ঠিক আছে, এখানে যদি আমি টাচ করি, আজ আমি আপনাদেরকে এমন তিনটে ওয়েবসাইটের সন্ধান দেবো যে ওয়েবসাইট এই যে আপনি দেখলেন আমি কীভাবে 1 মিনিট 53 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুক স্টোরির মধ্যে আপলোড করলাম। ইউজুয়ালি একটা ফেসবুক স্টোরির মধ্যে একটা টাইম লিমিট থাকে, যে টাইম লিমিটটা হচ্ছে 1 মিনিট। 1 মিনিটের বেশি কোনো ভিডিও হলে সেই ভিডিওটা একবারে আপলোড করা যায় না, সেটাকে দুটো বা তিনটে বা চারটে পার্টে আপলোড করতে হয়। আমি ওটাকে একবারেই আপলোড করলাম। কীভাবে করলাম সেটাই আজকে আপনাদেরকে আমি বলবো। চলুন আপনাকে দেখাই আমি কীভাবে এই জিনিসটা করলাম। প্রথমত তো আপনাকে অনেক অনেক স্বাগতম আমার এই চ্যানেলের মধ্যে। আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে ফেসবুকের মধ্যে 1 মিনিটের বেশি সময়ের কোনো ভিডিও স্টোরি হিসেবে আপলোড করতে পারবো। সেটা 1 মিনিটও হতে পারে, 5 মিনিটও হতে পারে, 1 ঘন্টারও হতে পারে। আপনি যে কোনো ভিডিওই স্টোরি হিসেবে দিতে পারবেন। ইউজুয়ালি কী হয়, যখন আমরা ফেসবুকের মধ্যে বা মেসেঞ্জারের মধ্যে আমাদের নিজেদের স্টোরি আপলোড করতে যাই, তখন একটা টাইম লিমিট থাকে, যেটা সেট করা হয়েছে, সেটা ফেসবুক থেকেই সেট করা হয়েছে। সেটা হচ্ছে কি 1 মিনিটের। 1 মিনিটের বেশি ভিডিও আপলোড করা যায় না। কিন্তু আমি আপনাকে খুবই সহজ একটা পদ্ধতির মাধ্যমে দেখাবো কীভাবে আপনি 1 মিনিটেরও বেশি সময়ের ভিডিও আপনি আপলোড করতে পারবেন, অ্যাজ এ স্টোরি হিসেবে নিজের ফেসবুকে অ্যাকাউন্টের মধ্যে লাগাতে পারবেন। চলুন আপনাকে দেখাই। আচ্ছা, প্রথমত তো আমাদেরকে একটুখানি বুঝতে হবে, ঠিক আছে, আমরা যেরকমভাবে এতদিন ভিডিও আপলোড করে আসছি, অর্থাৎ ফেসবুকের মধ্যে স্টোরি দিয়ে আসছি, সেরকমভাবে স্টোরি আর দেওয়া যাবে না যদি আপনি 1 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে বা স্টোরি লাগাতে চান তাহলে। ঠিক আছে, ইউজুয়ালি আমরা কীরকমভাবে স্টোরি দিই, ফেসবুকে যাই, ফেসবুক খুললাম, ফেসবুকে গিয়ে যেখানে ক্রিয়েট স্টোরি লেখা রয়েছে এখান থেকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্টোরি দিয়ে থাকি। এবার এখান থেকে আপনি চাইলে দিতেই পারেন, কোনো রকম অসুবিধা নেই। তবে আপনি এখানে 1 মিনিটের বেশি কোনো সময়ওয়ালা ভিডিও আপলোড করতে পারবেন না। যদি আপলোড করেন তাহলে সেটা আপনাকে দুভাগে ভাগ করে দিতে হবে। সাপোজ এই ভিডিওটা যেটা রয়েছে 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিও, এটাকে যদি আমি আপলোড করতে চাই তাহলে এটাকে আমাকে দুভাগে ভাগ করে দিতে হবে। এটা যদি আমি টাচ করার পরে এখানে আওয়াজটা যেহেতু একটুখানি বেশি হবে, সেই জন্য আপনাকে আমি মানে আওয়াজ যেহেতু হবে তখন আমি অতটা ভালোভাবে আমি যা বলবো সেটা আপনারা শুনতে পারবেন না। সেই জন্য আমি এখনই বলছি আপনাকে, সেখানে আমি টাইম লিমিটও আপনাকে দেখাবো। দেখুন, তো বেসিক্যালি আমি বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটা দেখিয়ে আপনাদেরকে, যে সেখানে একটা টাইম লিমিট আপনারা দেখতে পারলেন, সেখানে 1 মিনিটের একটা টাইম লিমিট রয়েছে। ঠিক আছে, তার বেশি আপনি ভিডিওটাকে আপলোড করতে পারবেন না। যদি আপলোড করতে হয় তাহলে দুভাগে ভাগ করে দিতে হবে। বেসিক্যালি এইভাবেই আমরা স্টোরি দিয়ে থাকি, তারপরে শেয়ার অপশনে ক্লিক করি, স্টোরিটা আপলোড হয়ে যায়। তবে এইভাবে আমাদেরকে দেওয়াটা বন্ধ করতে হবে। আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে, আমাদেরকে প্রথমে মেসেঞ্জারে যেতে হবে। ঠিক আছে, আপনি এখান থেকেও যেতে পারেন, আদারওয়াইজ যদি অ্যাপ থেকে যেতে চান তো অ্যাপ থেকেও যেতে পারেন। ঠিক আছে, তো এইখানে একটুখানি বুঝুন, এখানে একটা বোঝার বিষয় রয়েছে। ঠিক আছে, এখানে একটা খুবই বোঝার বিষয় রয়েছে। আপনার অ্যাকাউন্টের মধ্যে যে সকল ফ্রেন্ড আপনার রয়েছে, সেগুলো তারা তো নিশ্চয়ই আপনাদের ফ্রেন্ড আপনার মেসেঞ্জারের মধ্যে থাকবে। ঠিক আছে, এবারে এই মেসেঞ্জারের মধ্যে যে কোনো একটা ফ্রেন্ডকে নেবেন আপনি, তার প্রোফাইলে ঢুকলাম। এবার ঢোকার পরে যে ভিডিওটা আমাদেরকে আপলোড করতে হবে সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব, অর্থাৎ স্টোরিতে দিতে হবে। এখান থেকে করলাম। ঠিক আছে, আমরা এই ভিডিওটাকে করব। ঠিক আছে, তো এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করব। এবার এখানে বুঝুন একটুখানি, এখানে দেখুন দুটো অপশন আসছে, এডিট আর সেন্ড। আমরা যদি সেন্ড অপশনটাকে ক্লিক করি তাহলে যার প্রোফাইলে ঢুকেছি তার কাছে ভিডিওটা চলে যাবে। তো আমরা তো ওকে ভিডিওটা পাঠাবো না, আমরা আমাদের স্টোরিতে ভিডিওটাকে দিতে চাইছি। তো আমরা এটাকে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে দেখবেন দুটো অপশান আপনাকে আমি দেখাবো। একটা তো প্রথমে কতটা যে আগে যেটা আমি আপনাকে দেখাচ্ছিলাম যে 1 মিনিটের একটা টাইম লিমিট রয়েছে, সেটা এখানে 1 মিনিটটা সরে গিয়ে পুরো ভিডিওটাই আপনার কাছে চলে আসবে। আপনি চাইলে পুরো ভিডিওটাকেও আপলোড করতে পারবেন, আদারওয়াইজ আপনি সেটাকে কেটেও আপলোড করতে পারবেন, সেটা আপনার উপরে। ঠিক আছে, এবং সেখানেও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনি সেখানে সেন্ড অপশন ক্লিক করবেন না, সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন ইয়োর স্টোরিতে ক্লিক করলে তবে গিয়েই আপনার এই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপলোড হবে। এডিট অপশনে ক্লিক করলাম। এখানে আপনি পুরো ভিডিওটা পেয়ে গেলেন। ঠিক আছে, পুরো চাইলে আপনি এটাকে কেটেও আপলোড করতে পারবেন। ঠিক আছে, পুরো ভিডিওটাও আপলোড করতে পারবেন না, আদারওয়াইজ আপনি যদি চান তাহলে আপনি এটাকে কেটেও আপলোড করতে পারবেন। এখানে কোনো টাইম লিমিট নেই, আপনাকে আপলোড করতে হবে। দেখুন, আমার ভিডিও আপলোড হয়ে গেছে। ঠিক আছে, আমার ভিডিওটা ছিল হচ্ছে কি 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিও। আমি যদি দেখি এখানটা, এই যে স্টোরিতে দেখলাম, স্টোরিতে এই দেখুন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। একবার রিফ্রেশ করে নিই। এখানে কিন্তু আমার এক্সট্রা করে দুটো ভাগে বা তিনটে ভাগে কিন্তু আমাকে আপলোড করতে হলো না, একবারেই আমার কাজ হয়ে গেল। আমি ফেসবুকেও একবার দেখি, রিফ্রেশ করি। এই যে দেখুন আমার ভিডিও কিন্তু এখানে কিন্তু চলে এসেছে ডাইরেক্ট। ঠিক আছে, এখানে যদি আমি টাচ করি, এই যে পুরো ভিডিওটাই আমার পুরো স্টোরির মধ্যে চলে এলো। ঠিক এরকমভাবেই আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে আপলোড করতে হবে, তবে গিয়ে আপনি আপনার 1 মিনিটেরও বেশি সময় যে ভিডিওটা আপনার ভালো লেগেছে সেই ভিডিওটা আপনি একবারেই আপলোড করতে পারবেন।